হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো বেবি ডু ডাই ডু এই মুভিটা নিয়ে। তো এই মুভিটা কেমন হয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। হয়তোবা এটা অনেকেই জানে না যে এই মুভিটি আসছে কবে বা যাবে কবে ভাই। এর কারণ এটা অনেক ভাই ডিফারেন্ট টাইপের একটা মুভি, যেটা বলতে গেলে বলিউডে এইসব মুভি অহরহ হয় না। এবং তোমার যে হিরোইন আছে বা এই জায়গায় মূল ক্যারেক্টার হুমা কুরেশি, তাকে অনেকে হয়তোবা চিনো না তোমরা। তো এই জন্য এই মুভিটা নিয়ে অনেক চর্চা কম হয়, কিন্তু সেই মুভিটাই তোমার এতটা ভালো হবে, এতটা সাসপেন্স ক্রিয়েট করবে সেটা আমি মোটেও ভাবতে পারিনি ভাই। এবং তোমার এই জায়গায় যে মুভিতে তুমি এটা চিন্তা করতে ভাই, একবার শুধুমাত্র মুভিটা দেখো তুমি। বেবি ডু ডাই ডু এই মুভিটা হুমা কুরেশি স্টারিং, এই মুভিটা অস্থির একটা মুভি ভাই। এই মুভিটা হলো সাসপেন্স থ্রিলার বিল্ড আপের মুভি ভাই। এবং কিভাবে যে তোমার হুমা কুরেশি কিছু না বলে, কোনো কথা না বলে তোমার কিভাবে যে অ্যাক্টিং করতে পিক লেভেল অ্যাক্টিং, সেটা তার থেকে বলিউডের অন্যান্য অ্যাক্ট্রেসদের শেখা উচিত। যেরকম ধরো সারবারি, আলিয়া ভাট, তাদেরকে যে আলফা মুভিতে তারা অ্যাক্টিং করেছে ভাই, তাদের থেকে তো মোটামুটি এই জায়গায় বেটারই করেছে হুমা কুরেশি ভাই। তো গাইস, এই মুভিটা নিয়ে কথা বলা যাক। যে ছোটবেলায় তোমার এই জায়গায় তার বোন, মানে হুমা কুরেশি তার বোন মেরে ফেলা হয়, তাকে হত্যা করা হয়। এবং তারপর থেকে মানে যে এই তার বোনকে মারা হয়, সে থাকে বোবা এবং সে বড় হয়ে হয়ে যায় সিরিয়াল কিলার ভাই। মানে টাকা নিয়ে কন্ট্রাক্ট ক্লিয়ার এরকম, মানে যে টাকা নিয়ে তারপর খুন করে ওরকম একটা বিষয়। বোয়া হওয়ার পর তাকে ধরো ওরকম সন্দেহ করে বা সে এরকম চলাফেরা করে এবং তার পরিস্থিতি দেখায় যে তাকে কেউ সন্দেহ করার মতো মেয়েই ভাবে না যে সে ভাই মানুষকে খুন করতে পারে, সেরকম একটা অবস্থায় জায়গায় দেখানো হয়েছে। তো ভাই এই জায়গায় তোমার যে মুভিটা একটা গ্রিপিং একটা মুভি, মানে যে তুমি দেখবে ফিল হবে যে ভাই একটা মুভি, ভালো একটা মুভি দেখতে পাচ্ছি, গুড টাইম ওয়াচ মুভি। তো এই জায়গায় বোরিং তো কোনো কথাই হবে না, বোরিং না। এবং সাসপেন্স ক্রিয়েট করে এবং আরো কিছু দেখানো হয় যে জায়গায় আন্ডারওয়ার্ল্ডের সাথে যে কানেকশন বিল্ড আপ সবকিছু মোটামুটি ভালো। স্টোরি সামনের থেকে যেগুলো আগানো দেখানো হয় ভাই, সেগুলো মোটামুটি ভালোই ভাই। তো এই জায়গায় ভাই শেষের যে এন্ডিংটা দেখানো হয়েছে, এন্ডিংটা জাস্ট অসম ভাই। যে আমি শক খেয়ে গেছি ভাই, আনএক্সপেক্টেড ভাবে এই এন্ডিংটা আমি আশাই করিনি ভাই। মানে যে আমি ভাই এক্সপেক্টই করিনি ভাই যে এরকম একটা এন্ডিং দিতে পারে এই মুভিতে। তোমার বেবি ডু ডাই টু মুভিটা অস্থির একটা মুভি, সেটা এন্ডিং এর কারণে বলো, অ্যাক্টিং পারফরমেন্সের কারণে বলো, এইগুলো তো আছে ভাই। এবং কিছু সব মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিল্ড আপ টাইমিং সব মোটামুটি ভালোই। তো এই জায়গায় নেগেটিভের দিকের কথা বলতে গেলে, মুভি লাভার হিসেবে বলতে গেলে, যে তোমার ভাই একটা কথাই বলবো, এই মুভির যে কয়েকটা ক্যারেক্টার আছে সাইড ক্যারেক্টার, সেই ক্যারেক্টার গুলো আমার কাছে কিছুটা বোরিং ফিল হয়েছে ভাই। কিন্তু কমেডি হিসেবে দেখতে গেলে সেই সেই ক্যারেক্টার গুলো কিন্তু ঠিক আছে। এবং এই মুভিতে আরো আছে ভাই চাঙ্কি পান্ডে। চাঙ্কি পান্ডে তো চেনোই তোমরা, হাউসফুল ফাইভে ও বেবি এরকম বলে ক্যারেক্টারটা ছিল উনি। উনি এই জায়গায় কিন্তু দারুণ একটা অ্যাক্টিং করেছে ভাই। এবং তোমার এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টার মোটামুটি বিল্ড আপ দিয়ে মোটামুটি ভালো ক্রিয়েট করেছে, সাসপেন্স ক্রিয়েট বলো, সবকিছু দেখাতে পেরেছে। তো ভাই এই মুভিটা হলো যে এখন বিভিন্ন ধরনের যে সাসপেন্স থ্রিলার মুভিগুলো আসে তোমার বলিউডে অহরহ, সেই মুভির মতো একদমই না। এটা হলো অন্য লেভেলের, অন্য ধারার, অন্য যে ক্যারেক্টার বিল্ড আপের মুভি একটা ভাই, যেটা দেখে তুমি মজা পাবে। এবং পিক লেভেল অ্যাক্টিং হুমা কুরেশির দেখতে হলে অবশ্যই মুভিটা দেখো। হুমা কুরেশির ফ্যান না হলেও শুধুমাত্র অ্যাক্টিং এর পর্যায়ে হলেও এই মুভিটা আমি বলবো ভাই বেস্ট একটি মুভি। তোমরা অবশ্যই এই মুভিটা দেখো, ওয়ান টাইম ওয়াচ তো বলবোই না ভাই, একবার হলেও তোমরা দেখতে পারো অবশ্যই। তো তোমাদের কেমন লাগছে সেটাও আজকে বলবে এই মুভি।